হঠাৎ করে ভাই ফোন করলো, আমায় জিজ্ঞেস করলো যে কিরে তুই কোথায় আছিস। আমি বললাম হ্যাঁ আমি বাঁকুড়াতেই আছি। বলার সঙ্গে সঙ্গে দেখছি বলছে আমি 2 ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি, আমার একটু বাঁকুড়াতে কাজ আছে। এই করে একটু ফাঁকা ছিল সেই টাইমটা কী করব ভাবতে না পেরে আমরা চলে এসেছিলাম মাচানতলায় লস্যি দোকানটা। তখনও দোকানটা খোলেনি, তখন 9:30 পৌনে 10টা মতন বাজবে। দোকানটা সেই সাজানো হচ্ছিল, কেউ ছিল না বিশ্বাস করুন। একে একে আবার 1-2জন করে এলো, বেশ গান টান চালিয়েছিল। আমরা দুজনে বসে গেছি, এই যে দুটো আইসক্রিম লস্যি নিয়ে। এই বাঁকুড়াতে এই লস্যিটা সবাই চেনে, এটা রিভিউ আর বিশেষ করে দেওয়ার কিছু নেই, একদম প্রো ম্যাক্স লেভেলের আইসক্রিমের টেস্ট। তারপর আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আমাকে বলছে শোন আমার আরও হাতে কিছুক্ষণ সময় আছে। আমি বললাম হ্যাঁ আমারও হাতে কিছুক্ষণ সময় আছে। বলছে কোথায় যাবি? আমি বলি কোথায় আর যাবো, এই ভাবতে ভাবতে এই চড়চড়া রোদের মধ্যে কে ভাই এরমভাবে বেরোয়। মানে এইগুলো হচ্ছে সম্পর্কটা ভাই বোনের বলেই সম্ভব, মানে ভাই বোন বন্ধু বান্ধব এরা বলেই এগুলো সম্ভব। এত রোদে নয়তো বাড়ির কারোর সাথে যদি আমি যেতাম, মানে মা বাবা জেঠু জেঠিমা এরা তো আমাকে কেলিয়ে একদম ছাতু করে দিত, কেউই আমাকে নিয়ে যেত না। যাই হোক ঠিকই আছে। দিয়ে এইটা কোন সবজি মার্কেটের ভিতর হয়ে গিয়েছিলো ভগবান জানে। দিয়ে দুজনে আমরা কোথায় যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। সামনে গাড়িটা আসছে, এটা মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে, পুরো খোদরে তোদরে গেছে দেখছি গোটা সাইডগুলো। दिल के चैन आए मेरे दिल को दुआ कीजिए। जाने कैसे कब कहाँ इकरार हो गया हम। জীবনে কতটা পুলক থাকলে এই রোদের মধ্যে এরকম ব্রিজে আসে ভগবান। আমাদেরকে আজকে মনে হয় ভূতে পেয়েছে, সেই কারণে অকারণেই এত মানে ঘুরে বলছি এদিক ওদিক করে। যাই হোক হাতে একটু সময় ছিল, ভিডিও দেখে মনে হচ্ছে আমরা অনেকটা সময় ঘুরেছি, কিন্তু মোটেই না, স্পিডগুলো একদম স্লো করে দিয়েছি। তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা শেষ হচ্ছে না, আমি অ্যাকচুয়ালি ভয়েসে কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না, সেই কারণে এরমভাবে কথাবার্তাগুলো বললাম। যাই হোক তারপরে আমি ভাইয়ের কাছে যাব ভাবছিলাম, তো এই বড় ভাইটা আমাকে আমার ছোট ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছে। তো রাস্তাটা দেখে বুঝতে পারছেন এটা বাঁকুড়ার কোন রাস্তা, বলুন তো কোন রাস্তা এটা বাঁকুড়ার? दिल सुबह शाम ओ मेरे दिल के चैन आए मेरे दिल को दुआ कीजिए। जाने कैसे कब कहाँ इकरार हो गया हम। তারপর আমাকে এই যে প্রতাপ বাগানের এই রাস্তাটা দিয়ে টুকটুক করে নিয়ে যাচ্ছে। আমি বলেই দিলাম প্রতাপ বাগানের ভিতরের রাস্তাটা, এটা বাঁকুড়ায় চেনে না এমন কোনো মানুষজন নেই আর কি। যাই হোক কিন্তু আমার এই ভাইটি আবার চিনতো না, আমি আবার রাস্তাটা দেখিয়ে দেখিয়ে তাকে নিয়ে যাচ্ছিলাম। তারপর আমাকে এখানে নাম করিয়ে দিল, আমাকে টাটা বাই বাই করে আমি ভাবলাম সে বাড়ি চলে যাবে বা তার কাজ আছে সে কাজ টাজ করবে। হঠাৎ করে দেখছি আমাকে বাই বাই করে চলে যাওয়ার পর আমার কাছে আবার একটি কল এলো। আমাকে বলছে এই খেতে যাবি? আমি বলি কী খেতে যাবি? বলছে চল বিরিয়ানি খেতে যাবো। তো আমিও আজকে খাবার বানাইও নি, অর্ডার করতেও ভুলে গেছিলাম, সেই কারণে আমি চলে গেলাম জম্পেশ করে বিরিয়ানিটা খেয়ে দুজনে। পাশের এই যে দোকানটা আছে না, এখানেও কী করছিল বলুন তো, দেখে বুঝতে পারছেন কী করছিল? আমাকে বললো এটা কিন্তু ভিডিওটা একদমই ইউটিউবে দিবি না, কারণ আমার বাবা দেখতে পেলে হেভি পেটাবে। যাই হোক ঠিকই আছে, আমরা দুজনে বিরিয়ানি জল টল আর বাকিটা ডট ডট বলে দিলাম। খাওয়া টাওয়া সব কমপ্লিট করে আমাকে এই যে মেসের সামনে নামাতে চলে এসছে। তারপর মাঝে কে ফোন করেছিল ভগবান জানে, কে নয় কৌশিকদা ফোন করেছিল, তো তার সাথেই কথা বলছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, টাটা।